গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা সকাল অবধি ছিল, তারপরের ভিডিওটা এই বিকাল থেকে এখন শুরু করছি। বিকালবেলা আমি দেখো রেডি হয়ে গেছিলাম। বিকালবেলা ওই বেনারসের যে সাইট সিনগুলো, মানে ওই টোটো করেই যাওয়া যাবে কি রিক্সা করে, আমরা টোটো করে গিয়েছিলাম, একটা টোটো বুক করে নিয়েছিলাম। পুরো সব কিছু ঘুরিয়েছিল, মানে আশেপাশের যেই সাইট সিনগুলো। কত নিয়েছিল? 800 না 900 টাকা নিয়েছিল, 900 মনে হয়। যাই হোক, আমার ঠিক খেয়াল নেই, যেটা ওই পে করেছিল। তো ওসব ব্যাপারগুলো ওই পুরোপুরি জানে। আর আমি দেখো এই ড্রেসটা পরেছিলাম, আর দেখলে এই ড্রেসটার সাথে আমি শ্যু পরেছি, কারণ আমি যে সকালবেলা যে মানে যে ড্রেসটা পরেছিলাম তার সাথে যে জুতোটা পরেছিলাম একদম নতুন জুতো ছিল। দিয়ে আমার পায়ের অবস্থাও এটাই তোমাদেরকে সেই সময় বলছিলাম, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মানে 6টা না 7টা মানে পায়ে ফোস্কা পড়েছে। মানে এখন তো আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আজও আমি সেই পায়ের ফোস্কা নিয়ে ভুগছি। এখন ধরো প্রায় 1 সপ্তাহ হতেই চললো। এটা ধরো বুধবারের, হ্যাঁ আমরা বুধবার পৌঁছেছিলাম, বুধবারের ভিডিও। এখনও আমি সেই পা নিয়ে এখনও ভুগছি। মানে কী যে কষ্ট হচ্ছে সেটা কি আর বলবো তোমাদেরকে। আর ঘুরে আসার পর একটা ক্লান্ত তো থাকেই, সেই জিনিসটাও এখনও আছে পাটার প্রচুরই। আর এখানে আমি এই জামাটা পরেছিলাম, আর ওইখানে ও রেডি হচ্ছিল। আর তোমাদেরকে আরও কী সব বলছিলাম জানি না সেই মধ্যে কি বলছিলাম। প্রতিদিনই এই কথা, আসলে ভয়েস ওভার দিতে গেলে না কি কথা বলেছি না বলেছি সেইগুলো আর ঠিক খেয়াল থাকে না। আর এখন বাচ্চা হচ্ছে 3টের সময়, আমরা দুপুরবেলা থালি অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের সাথে জোম্যাটো থেকে থালি অর্ডার করেছিলাম। আমি ফিশ থালি নিয়েছিলাম, আর ও নিয়েছিল চিকেন থালি, কিন্তু দুজনেই ভাগ করে সবটাই খেয়েছিলাম। আর এই দিকে দেখো ও রেডি হয়ে গেছে। আর বিছানার অবস্থা এই দেখে আর হাসাহাসি করো না, মানে ঘুরতে এসেছি এইভাবে ওলট পালট তো হয়ে থাকবেই, কী আর করবো, সব সময় এটা পরছি ওটা পরছি। আর এর আগে আমি আর একটা জামা পরেছিলাম জানো তো, সেই জামাটা পরে, সেই জামাটাও পরেছি, হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাবে জানি না। বাট ওই জামাটা পরে না কেমন, ওটাও ওয়ান পিস ছিল, কেমন বাচ্চাদের ফ্রক ফ্রক লাগছিল। মানে ওই ওয়ান পিসটা পরে অতটা ভাল লাগছিল না, তাই চেঞ্জ করে এই ওয়ান পিসটা পরলাম। হ্যাঁ, এটা তবুও কেমন লাগছে তোমরা জানিও। এটা আমি টেন্স থেকে, তোমরা দেখেইছিলে, আজিও থেকে, সরি টেন্স থেকে বলছি, আজিও থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি, যে যাচ্ছি। ওয়েদারটা সত্যি যেদিনকে গিয়েছিলাম, মানে রোদ্দুর কিছু ছিল না, কিন্তু মানে অতিরিক্ত গরম ছিল। মানে রোদ্দুর নেই, কিছু নেই, তো এতই আমি আর আমার হাজব্যান্ড ঘামছিলাম। মানে আমরা রাজস্থানে থাকি, তো রাজস্থানে তো বলে সব থেকে গরম, কিন্তু রাজস্থানেও এত আমরা ঘামি না, যেই কষ্টটা আমাদের এইখানে গিয়ে হচ্ছিল। মানে সব সময় চাইছিলাম একটু এসিতে থাকতে, মানে বেরোতেই কষ্ট হচ্ছিল। অবশ্য ওখানে মানুষজনও বললো এখানে ঘুরতে আসার সময় হচ্ছে শীতকালটা, শীতকালে এলে খুব ভালো, মানে সব কিছু খুব সুন্দরভাবে হবে, দেখতে পাবে বা কোনো কষ্ট হবে না। কিন্তু এরকম সময় এলে, আর এই সময় শ্রাবণ মাসে ধরো আমাদের শ্রাবণ মাস শেষ হয়ে গেলেও, মানে নন বেঙ্গলিদের এর পরেরটাও শ্রাবণ মাস ছিল, মানে যেই সোমবারটা গেল এই মাসে শেষ হয়েছে এই সপ্তাহে, সেই সোমবারটা ছিল, ওই জন্য প্রচণ্ড ভিড়ও ছিল। আর এই দেখো এইটা আমরা প্রথম ঘুরতে এসেছিলাম, এটা মনে হয় যতদূর সম্ভব রামনগর ফোর্ট। ফোর্টটা সত্যিই দারুণ, মানে এখানে এই ফোর্টটা এটা দেখার আছে, আর গঙ্গাটা এর ওই পিছন দিয়ে গিয়ে দেখার আছে, আর মিউজিয়াম আছে, মানে এটাই, আর কিছু সেরকম দেখা নেই। এই দেখো এখানে গঙ্গাটা দেখা যাচ্ছে, এবং গঙ্গাটা খুব সুন্দর লাগছিল দেখতে, মানে এতটাই সুন্দর লাগছিল। আমরা তো মানে দাঁড়াবার জায়গাই পাচ্ছিলাম না, সব যে যার মতো মানে জায়গা বুক করে, মানে সবাই যায় তো মানে মোটামুটি ধরো ছবি তুলতে এই করতে, মানে আমিও গিয়েছিলাম সেই রকমই, মানে সবাই ছবি তুলতেই ব্যস্ত, মানে ছবি ক্যামেরা এইসবই করছে। হ্যাঁ,
কিন্তু জায়গাটা সত্যি গিয়ে মানে তোমার যদি নীরবে একটুখানি থাকা যায় বেশ ভালোই লাগবে। আর এখানটায় দেখো মানে বালির চড়ার জলটা অনেক দূর এসেছিলো, যে ভিডিওটা তোমাদেরকে সেই সময় মনে হয় ঠিক করে এখন দেখছি হয়নি। তারপরে দেখো এইখানে এসেছি, এটা হচ্ছে তোমার বিএইচইউ ইউনিভার্সিটি। এই বিএইচইউ ইউনিভার্সিটির মধ্যে তোমার বিড়লা মন্দিরটা আছে, ওই বিড়লা মন্দিরই দেখতে আসি। ইউনিভার্সিটিটা সত্যিই অনেক বড়, মানে বিশাল বড়। কত মানে আমাদের বার্ডওয়ান ইউনিভার্সিটি, আমি বার্ডওয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমাদের বার্ডওয়ান ইউনিভার্সিটিও অনেক বড়, বাট এটা যেন বিশাল বড়। আজ মানে এই ইউনিভার্সিটির ভিতর দিয়ে যেতে না এত ভাল লাগছিল, এত গাছপালা, এত মানে সত্যি তোমার খুব ভাল লাগছিল। কিন্তু একটা জায়গায় গিয়ে মানে মনটা একটু থমথমে হয়ে গিয়েছিলো, যেই জায়গাটা হয়তো ভিডিও করিনি না করেছি ঠিক জানি না, মানে গাছ কেটে দেয়া হচ্ছে। সত্যি দেখো মানে এত পরিমাণে গরম, মানুষে এত কষ্ট পাচ্ছে, তবুও আমরা মানে গাছ কেটে দিচ্ছি। এত সুন্দর রাস্তা, সব কিছুই আছে, এটা তো ইউনিভার্সিটির মধ্যেই, গাছ কেটে দেবার কি মানে জানি না, হয়তো তাদের কোনো দরকার আছে বা কিছু আছে অবশ্যই, না হলে অহেতুক কেন গাছ কাটবে। আজ ভাবো তো, বর্ধমানের যাদের বর্ধমানে বাড়ি তারাই জানো, বর্ধমানের রাস্তাটা না হলো মানে ভিতরের দিকে যে রাস্তাটা না হলো ঠিক, না হলো কিছু, কিন্তু গাছ কেটে দিয়েছে। এই দেখো এটা বিড়লা মন্দিরের ভিতরটা, খুব এটা মনে হয় না, এটা বিড়লা মন্দিরের ভিতরে মনে হয় ভিডিও করতে দেয়নি, এটা হচ্ছে তোমার অন্য আর একটা, এটা এই তুলসী মানস মন্দির না কি এরকম। তার মাঝে আরও দুটো জায়গায় গিয়েছিলাম, একটা হচ্ছে সং মানে হনুমানজির কিছু একটা সংমোচন না কি ভুলে গেলাম এই মুহূর্তে। সব জায়গায় বেশিরভাগ জায়গাতেই বেনারসের তোমার ফোন অ্যালাউ নয়, ফোন অ্যালাউ না, ওই জন্য মানে আমরা ভিডিও করতে পারিনি। আর এই জায়গাটা অ্যালাউ ছিল, আর কিছু জায়গায় অ্যালাউ থাকলেও আমরা করিনি, মানে অনেকে করছিল বাট আমি করিনি। আর তারপরে দেখো একবারে চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। তার আগে আরও 3-4টে জায়গা, দুর্গা মন্দির, এগুলোও ঘুরেছি কিন্তু ভিডিও হয়নি। আর এটা গঙ্গা আরতি দেখতে এসেছি। সত্যি গঙ্গা আরতি দেখে সত্যি বলছি মন পুরো ভরে গেছে। আমরা লাস্ট অবধি পুরোটা দেখতে পাইনি, মানে চলে আসতে হয়েছিল আমার পায়ের অবস্থার জন্য, আর ওর পায়েও খুব যন্ত্রণা হচ্ছিল। কিন্তু সত্যি আরতি দেখলাম, মানে সত্যি বলছি মন ভরে গেছে। কত মানুষের ভিড় বলো তো, মানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর মানে ভিড় হবে নাই বা কেন, দেখো তোমাদের সাথে একটু ছোট্ট করে আমি ক্লিপও শেয়ার করেছি। মানে আমার বেনারসে গিয়ে পরম প্রাপ্তি হচ্ছে, এক হচ্ছে বিশ্বনাথ দর্শন, আর একটা হচ্ছে এই গঙ্গা আরতি দেখে মন প্রাণ সব যেন জুড়িয়ে গেছে। আর আমি কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখেছি, নাহলে ঠিক করে দেখতে পাবো না বলেই একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম আর দেখছিলাম, আর মনটা সত্যিই ভরে গেছে। দেখো, হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই থাকলো, আর বেশি কিছু বাড়ালাম না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।